সাথে অনেক ডেমো থাকে না বিভিন্ন। ওকে, তো আমরা এখানে একটা অ্যাডমিনের লিংক অ্যাড করে নেবো। যেমন অ্যাডমিনের লিঙ্কটা আমরা অ্যাড করে নিব। ক্লাস এইখানে তো আমাদের অ্যাডমিনটা কিসের ভিতর থেকে আসতেছে? অ্যাডমিন ওয়েব না? অ্যাডমিন ওয়েব থেকে login.php তে যাবে। এবার যদি লোড করি অ্যাডমিন, তাই তো চলে আসছে। এবার এটাকে আমাদের নতুন ট্যাবে ওপেন করে নিতে হবে। তার জন্য নতুন ট্যাব ওপেন করতে কি করে মনে আছে? টার্গেট BLANK ব্ল্যাঙ্ক, এখানে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে, ঠিক আছে না? আচ্ছা, এটাকে আমাদের কপি করে নিলাম, নিয়ে হোমটাকে ধরা দিতে হবে। এই অ্যাডমিন, এবার যদি আমরা ইন্ডেক্সে ক্লিক করি চলে আসে অ্যাডমিন, ঠিক আছে? বারবার লেখার প্রয়োজন নেই, চলে আসবে। যে পেজে যায় না কেন ওটা চলে আসবে, তাই না? হ্যাঁ, অ্যাডমিন যদি আমাদের প্রয়োজন হবে, অ্যাডমিন তো কোনো অ্যাডমিনই তো ফাংশন ইয়ে করতে হবে আমাদের, তাই না? ওকে, আমাদের এটুকু কাজ শেষ এখানে। মূলত আমরা পিএইচপির কাজ করতে গেলে ভিজুয়াল কোড ব্যবহার করব, ঠিক আছে? ভিজুয়াল কোডটা ব্যবহার করবা, তাহলে কোড সাজেস্ট করবে, ঠিক আছে? ভিজুয়াল কোড ব্যবহার করতেছি না। আচ্ছা, ভিজুয়ালের জন্য সাবলাইমে সাজেস্ট করে বেশি। ভিজুয়াল অ্যাড-অন ইনস্টল করে নিতে। অ্যাড-অন? আচ্ছা, এখানে adminweb.com এটুকু লিখেছি, তাই তো? এবার এর যে আমরা ফাংশন লিখবো, এর কিছু কিছু ফাংশন লাগবে, যেগুলো আমরা কপি করে নিয়ে আসি। যেমন কি কি লাগবে? ফাংশন লাগবে, ডাটাবেস ফাংশনের ভিতরেই সব। এই ফাংশন নামে একটা ক্লাস আমরা এর ভিতরে সব আছে, আমরা এটা কপি করে নিলাম, ঠিক আছে? নিয়ে আমরা 31 এর ভিতরে রেখে দিলাম, ঠিক আছে? একটা জায়গায় আছে আমরা 31 এর ভিতরে। আচ্ছা, ফাংশনের ভিতরে কি লাগবে? অ্যাজাক্স। আমরা অ্যাজাক্সটা ডিলিট করে দিলাম, অ্যাজাক্সের প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে? আচ্ছা, হেল্পার আমাদের প্রয়োজন আছে। র স্টার্টিং কোড, আচ্ছা এটা আমাদের লাগবে না। ফাংশন সেন্টার, র কোড, এগুলো আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো আমাদের সেশন লাগবে, হেল্পার লাগবে,
ডাটাবেস কনফিগ লাগবে, আর লাগবে ক্লাস। তো ফন্ট ইন ক্লাস আর লাগবে ব্যাক ইন ক্লাস। তা ব্যাক ক্লাসটা আমরা পরে ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে। এবার আমরা ডাটাবেস ক্রিয়েট করতে হবে আগে। ডাটাবেস ক্রিয়েট করছিলাম না, করা হয়নি না। তো এখানে আমরা নিউতে ক্লিক করে সাপোজ PHP 31 নামে ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা প্রিভিলেজেস যাব, গিয়ে অ্যাড ইউজার, একটা ইউজার অ্যাড করে নিই। ও সরি, প্রিভিলেজেস গিয়ে আমরা ইউজারের নাম দেব লোকালহোস্ট, সেটা পাসওয়ার্ড দেবো, একটা রিটাইপ পাসওয়ার্ড দেবো, গিয়ে গো, ঠিক আছে। এবার আমরা ফাংশনের ভিতরে গিয়ে এই যে ডাটাবেস কনফিগের ভিতরে গিয়ে আমরা ডাটাবেসটা কানেক্ট করে নেব। তো ডাটাবেসটা কানেক্ট করতে গেলে আমরা যেতে হবে কনফিগের ভিতরে, ওর হোস্ট কি লোকাল হোস্ট ইউজার PHP 31 যদি ডাটাবেস কানেক্টেড হয়ে যায়, তার কানেকশনটা চেক করব কি করে আমরা। সাপোজ আমরা যাব হচ্ছে আইএনসির ভিতরে, যে হেডার হোমের ভিতরে, ঠিক আছে। যে এর উপরে PHP লিখবো আমরা, PHP শুরু শেষ করলাম, ঠিক আছে। একটু কপি পেস্ট করি তাহলে দ্রুত হয়ে যাবে। সো PHP 30 না 27, এখানে হেডার, আমরা সব হেডার ক্যাশ কন্ট্রোল এটুকু কপি করে নিয়ে যাই। আমরা যে ফাইলগুলো কল করতেছি সেটা হচ্ছে এই, ঠিক আছে। আর হেডার ক্যাশ এটুকু ক্যাশের জন্য, যেন ক্যাশ যাতে না ধরে সেজন্য, ঠিক আছে। আচ্ছা, তো এটুকু আমরা নিয়ে নিলাম। এটুকু রিমুভ করে দিই। আচ্ছা, আমাদের ফাইলটা আছে কিসের ভিতরে, একটু ফার্স্ট টাইম সেটআপে একটু সময় লাগবে, ঠিক আছে। তো প্রথমটা আমরা কি কি অ্যাড করছি, ফাইল ইনক্লুড রিয়েল পার্ট ডিরেক্টরি, আমরা প্রথমে এটুকু বুঝি আর, ঠিক আছে। যে এই যে রিয়েল পার্ট ডিরেক্টরিটা আমাদের কি কাজ করতেছে, ঠিক আছে। এটা কমেন্ট আউট করে রাখি, দেখে আমাদের কোনো ইরোর আসতেছে না। আমরা যেহেতু কাজ করতেছি কিসের ভিতরে, হেডার হোম এর ভিতরে, তাই না। তো এই ফাইলটা আমরা সাপোজ ইকো করি, কি করব আমরা, ইকো কোনটা, এই ফাইল পাথটাকে, যে রিয়েল ফাইল পাথটার কাজ কি। আমরা যদি ইকো করে এখানে প্রিন্ট করার চেষ্টা করে, এখানে যে চলে আসছে যে আমার এটা কোন ডিরেক্টরি থেকে কাজ করতেছে, ডিরেক্টরিটা কিন্তু শো করতেছে। এই যে সির ভিতরে জ্যাম্পের ভিতরে htdocs, তারপরে PHP 31, তার ভিতরে INC, মানে ইনক্লুড ফোল্ডারের ভিতর থেকে এটা কাজ করতেছে, তাই না। তো ইনক্লুড ফোল্ডার থেকে আমার এই ফাইলগুলো আমার ঠিক সেভাবে পাওয়াতে হবে। তো কীভাবে পাওয়াতে হবে, এইবার এখানে আমরা কমেন্ট আউটপুট তুলে দিই। যে প্রথমে আমরা ডাটাবেসটা কানেক্ট করব, তো এটুকু কমেন্ট আউটপুট আর কি সেশনটা। এই যে INC ইনক্লুড ওয়ান্স, একবার ইনক্লুড করবে, এই ফাইল পার্টটা যাবে কোথায়, আমার ফাংশনের ভিতরে। আমার এটা ফাংশনস আছে, কিন্তু আমার কি আছে, এটা ফাংশনস, তার ভিতরে যাবে কোথায়, ডাটাবেস কনফিগ, এর ভিতরে যাবে, তার ভিতরে কানেক্ট হবে কোনটা, ডেটাবেসটা, ডেটাবেস দেওয়া আছে। এবার ডেটাবেসের যে ক্লাস আছে, এই যে ক্লাসেস, এই ক্লাসেসটা আমরা ধরে এখানে নিয়ে আসছি, যার একটা নিউ
কলার ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। তো এটুকু যদি আমাদের ঠিক থাকে তাহলে আমার কোনো ইরর আসবে না, কিন্তু ইরর কিন্তু চলে আসছে। কেন আসছে? এখান থেকে কি বলতেছে ওয়ার্নিংটা, ইনক্লুড ওয়ান্স, আমার ফাইলটা এখান থেকে এ পর্যন্ত ঠিক ছিল, তারপরে কি আছে আইএনসির ভিতরে, এটা বলতে হচ্ছে আইএনসির ভিতরে ফাংশনস আছে, তার ভিতরে ডাটাবেস কনফিগ, তার ভিতরে তা তো না, আমার তো আইএনসির বাইরেই ফাংশন ডট পিএসপি, তাই না? তাহলে কি করতে হবে, এখানে এক ফোল্ডার বাইরে চলে আসতে হবে, তাই না? চলে আসলে আমার এররটা সমাধান, ঠিক আছে। বাইরে আসেন, ডাবল ফোল্ডার দিয়ে বাইরে চলে আসলাম, এটুকু ক্লিয়ার? ওকে, এবার যদি আমরা সেশনটাকে ধরি, ইনক্লুড সেশন, তো এখানে ফাইল পাথ আমাদের নামগুলো দিয়ে দিই, ফাংশনস, তার ভিতরে আছে মানে সেশনস, এই যে সেশন ফোল্ডার, সেশন ফোল্ডার, তার ভিতরে সেশন, সেশনটা নিট করছি। যদি আমার ঠিক থাকে তাহলে আমার কোনো ইরর আসবে না, চলে আসছে না? আমার কয় ফোল্ডার বাইরে, এক ফোল্ডার বাইরে, এখানে কিন্তু 2 ফোল্ডার বাইরে দেওয়া আছে, তাই না? তাহলে আমার 1 ফোল্ডার বাইরে আসতে হবে। এটাও ক্লিয়ার? বোঝা গেল এটুকু? সেম ওয়েতে আমাদের অ্যাডমিনটা কানেক্ট করতে হবে। সাপোজ আমরা এটা কেটে দিলাম, এটা তো কাজ শেষ। এবার অ্যাডমিন পার্টে যাই আমরা, অ্যাডমিন, আমাদের হেডার কোনটা, এই যে ইনক্লুড পেজের ভিতরে এই যে হেডার, নিয়ে নিলাম, কিন্তু ওই ফাইল ফোল্ডারগুলো তো আমার লাগবে, আবার এই যে ফাংশনস তো আমার লাগবে, তাই না? এই ফাংশনস তো আমার লাগবে। তো এই ফাংশনসটা আমরা এখান থেকে কপি করলাম, করে এইখানে নিয়ে রাখলাম, চলে আসছে ফাংশনস। আচ্ছা, তো এখানে আমরা ব্যাকে আসি, এই ফাংশনসের ভিতরে আমাদের যে ক্লাসটা আছে, এখান থেকে ব্যাকএন্ড ক্লাস আছে আর ফ্রন্ট এন্ড ক্লাস আছে, তাই না? তা আমরা ব্যাকএন্ড ক্লাসটা ডিলিট করে দিই। ব্যাকএন্ড ক্লাস তো আমরা ব্যাকএন্ডের ভিতরে নিয়ে নিছি না, এই যে ফাংশনস, এর ভিতরে ক্লাস, এই যে ব্যাকএন্ড ক্লাসটা, হ্যাঁ, তা ফ্রন্ট এন্ড ক্লাসটা এখান থেকে আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। এবার এইখানে যে ফাংশনটা, এখানে আমরা বলবো যে এটা অ্যাডমিন ফাংশনস, ঠিক আছে। এখানে ফাংশন ক্লিয়ার, অ্যাডমিন ফাংশন। এবার এই অ্যাডমিন ফাংশনটাকে আমাদের কিসের সঙ্গে কানেক্ট করতে হবে, এর রিডারের সাথে। বুঝাতে পারতেছি? কোন হেডারের সাথে বলেন? এটা আছে ড্যাশবোর্ড হেডারের সাথে, এই যে অ্যাডমিন বোর্ডে আমরা তো কল করলাম ওয়েবসাইটের সাথে, এবার ড্যাশবোর্ডের সঙ্গে কানেক্ট করাতে হবে। তো এইখানে আমরা প্যানেলের যে হেডার, হ্যাঁ, তো এইখানে আমরা যাব কি করে হেডারটা, তো অ্যাডমিন প্যানেলে হেডারটা এখানে login.php, আচ্ছা এখানে লগইনে গেলে কাজ হবে না, আমাদের যেতে হবে সাপোজ ড্যাশবোর্ড। এখানে ইরর শো করতেছে। আচ্ছা আমরা একটা কাজ করে আসি বাইরে থেকে, আমরা ওখানে দিয়েছিলাম মানে লগইন, তাই না? আচ্ছা থাক, ওখানে লগইন থাক। তো এখান থেকে একটু বাইরে আসি, এসে আমার আইএনসি ফোল্ডার এই দুটোর থেকে এডিট করি, করে আমরা এখানে কি দিয়েছিলাম, কোথায় কোথায় কোথায়, এই যে অ্যাডমিন, আমরা এখানে কি দিয়েছিলাম, লগইন, আমরা এখানে দেবো ড্যাশবোর্ড। আচ্ছা ড্যাশবোর্ডে নিয়ে আসবে না? হ্যাঁ,
এখানে আমরা এই যে অ্যাডমিনে এখান থেকে দেবো ড্যাশবোর্ড। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে, লোড করে এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবে। ঠিক আছে, এই যে ড্যাশবোর্ডে ইরোডটা শো করতেছে। তো আমাদের ইরোডটা কি আছে, আমরা একটু যদি যাই অ্যাডমিন ওয়েব, এই যে হেডার, তো আমার ফাইলটা আছে কোথায়, ইনক্লুড পেজের ভিতরে তো হেডারটা আছে না, এখান থেকে বেরিয়ে তো অ্যাডমিন ফাংশনের ভিতরে। তো আমি নামগুলো সঠিক করে দেই প্রথমে, অ্যাডমিন ফাংশনস, অ্যাডমিন ফাংশনস, অ্যাডমিন ফাংশনস, তার ভিতরে সেশন, তারপর ডাটাবেস কনফিগ। ঠিক আছে না, অ্যাডমিন সেশন, ঠিক আছে। এইবার আমাদের কয় ফোল্ডার বাইরে, এক ফোল্ডার বাইরে, তাহলে এখানে তো ঠিক আছে, হ্যাঁ এক ফোল্ডার বাইরে তো সবই ঠিক আছে নাকি। এবার যদি আমরা এখানে লোড করি, এবার কি বলতেছে যে সি জ্যাম্প 31 অ্যাডমিন ওয়েব ইনক্লুড পেজেস, তাই না? আচ্ছা, এখানে সেভ হয়নি, ওই ফাইলটাই সেভ হয়নি যেখানে কাজ করতেছে আমি, কারণ কি এখানে ফাংশনস আমি দিচ্ছি অ্যাডমিন ফাংশনস, এই জায়গার কাজ করতেছে। ঠিক আছে, তো কানেক্ট করতে পারলাম আমরা।